প্রিয় ভাইয়েরা, আজকে আমরা আলোচনা করব দুইজন একসঙ্গে সালাম দিলে কে উত্তর দেবেন। আসুন দেরি না করে জেনে নেই। প্রিয় ভাইয়েরা, ইসলামে সালাম অত্যন্ত ফজিলতপূর্ণ ও গুরুত্বপূর্ণ আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি সালাম দিতে উৎসাহিত করে বলেছেন, সালাম মুসলমানদের পারস্পরিক সৌহার্দ্য ও ভালোবাসা বাড়ায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, والذي نفسي بيده لا تدخلوا الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا. أولا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم أفشوا السلام بينكم. এর অর্থ হল, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, তোমরা মুমিন না হলে জান্নাতে প্রবেশ করতে পারবে না, আর পরস্পরের সৌহার্দ্য ও ভালোবাসা না রেখে তোমরা মুমিন হতে পারবে না। আমি তোমাদের এমন কাজের কথা বলছি যা তোমাদের পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করবে। নিজেদের মধ্যে বেশি বেশি সালাম দাও। সহিহ মুসলিম 203। বেশি বেশি সালাম দেওয়া সুন্নত, আর সালামের উত্তর দেওয়া ওয়াজিব। তাই নিজে সালাম দিতে হবে, এবং কেউ সালাম দিলে গুরুত্বের সাথে তাকে শুনিয়ে জবাব দিতে হবে। সালামের জবাব দিতে অবহেলা করলে তা গুনাহের কারণ হতে পারে। দুইজন ব্যক্তি পরস্পরের সাথে দেখা হওয়ার পর তারা উভয়ে যদি একসাথে সালাম দেয়, তাহলে প্রত্যেককে অন্যের সালামের জবাব দিতে হবে। তবে এক্ষেত্রে কারো সালাম আগে হলে পরবর্তী জনের সালাম জবাব হিসেবে ধর্তব্য হবে। কেউ সালাম দিলে তিনি বড় ব্যক্তি হন বা ছোট, অপর ব্যক্তি স্পষ্টভাবে শুনিয়ে সালামের জবাব দেবে। বড় বা শ্রদ্ধাভাজন ব্যক্তি সালাম দিলে অনেকে আদব দেখানোর জন্য সালামের জবাব না দিয়ে পাল্টা সালাম দিয়ে থাকেন। এটা নিয়ম পরিপন্থী কাজ। উল্লেখ্য যে, বেশি বেশি সালাম দেওয়া উত্তম হলেও যাকে সালাম দেওয়া হচ্ছে তার জবাব দিতে সমস্যা হবে, এমন অবস্থায় সালাম দেওয়া অপছন্দনীয়। সালাম দেওয়ার সময় সেদিকেও খেয়াল রাখা দরকার। জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, এক ব্যক্তি একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্নবর্ত অবস্থায় সালাম দিল। নবীজি প্রয়োজন পূরণ শেষ করে ওযু করার পর তার সালামের উত্তর দিলেন এবং বললেন, আমাকে অবস্থায় দেখতে পেলে সালাম দিও না। এ অবস্থায় আমি তো তোমার সালামের উত্তর দিতে পারবো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক নিয়ম অনুযায়ী সালাম দেওয়ার তৌফিক দান করুন। আমিন।